হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই। আমি চাই তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই আমি চাই। আর আমি রয় বাংলা চ্যানেল থেকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটি স্কিপ না করে পুরোপুরি দেখো বন্ধুরা, তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে। তো আজকে কি হতে চলেছে সেটাই তো বলার জন্য আমি আছি। তো দেখো আজকে কি হতে চলেছে। তো দেখো, মানে আমারও তো খুব শরীর খারাপ, আমার শোনার প্রচণ্ড শরীর খারাপ। তো কালকে দেখো 8-9 বার মানে বমি করেছে, বমি হয়েছে, আজকেও বমি হয়েছে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো মানে ডাক্তারের কাছে নিয়ে যাবো সোনাকে। তো সোনা এখন ঘুমিয়ে আছে। তো আমি রেডি হয়ে গেছি, ও এখনও শুয়ে আছে। ওর শরীরটা খুব অসুস্থ। তো মন মাথা আমার কিছুই ভালো নেই। আমি ভাবতে পারছি না যে আমি কি করব, কি হবে, সেটাই তো আমি বুঝতে পারছি না। তো দেখো আমি চলে যাচ্ছি সোনার কাছে। তো দেখি সোনা এখন ঘুম থেকে উঠেছি নাকি, ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর আমার তো সারা রাত আমি ঘুমাতে পারিনি সোনার জন্য। সারা রাত সোনা বমি করেছে। তো ঝাড়িয়ে নিয়েছি, শরীরটা প্রচুর খারাপ, ঝাড়ানো হয়েছে। তো খুব কান্নাকাটি করছে, ও তো কিছু খাওয়া দাওয়া করেনি। তো এখানে একটা ডাক্তার আসবে ভালো, সেই ডাক্তারের কাছে নিয়ে যাবো সোনাকে। তো বুঝতে পারছি না যে আমি এখন কি করব। বুঝতে পারছি না। তো মন মেজাজ ভালো নেই যে কি বলবো। আর দুদিন ভিডিও সেরকম ভালোভাবে আমি দিতে পারছি না। বাড়িতে শরীর খারাপ থাকলে, বিশেষ করে বাচ্চা মানুষের শরীর খারাপ থাকলে কিভাবে মানে ভিডিও দেবো সেটাই তো জানি না। তো জানি না আমি ভিডিওর মাধ্যমে কি বলি কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। মনে হয় মাঝে মাঝে ভিডিওতে আমি কি বলে ফেলি সেটাই তো জানি না। এত টেনশন আমার মাথায়, তো টেনশনে আমার কাজই হয় না। তো যাই হোক, খুব কষ্ট হচ্ছে। আমি সারাদিন কিছু খাওয়া নেই দেখেই তো বুঝতে পারছো। সারা রাত মানে রাত জাগা, আর শরীরটা খুব অসুস্থ, শোনা খুব অসুস্থ। তো ডাক্তার আসছে ক্যানিং থেকে। তো ডাক্তার দেখাতে হবে, বাচ্চাদের ডাক্তার। তো যাব এই জন্য। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর একটু পরেই চলে যাবো। আর দেখো মানে ছাগলগুলো ওখানে বাঁধা আছে মাঠে, দেখো জল হয়ে গেছে, ঘাস খাচ্ছে। তো ছাগলগুলো তুলেও রেখে যেতে হবে। বাড়িতে সেরকম কেউ নেই যে সেগুলো করবে, আমাকে তো করতে হবে। শরীর খারাপ হলেও করতে হবে, না হলেও করতে হবে। আমার শরীরটাও অসুস্থ, আমারও 2-3 দিনে আমার এরকম অসুস্থ। আমিও হয়তো তোমাদের ভিডিওতে বলেছি যে শরীরটা প্রচণ্ড খারাপ। তো দেখা যাক। তো যাই হোক, আমি ঘরে যাচ্ছি, দেখি এখন সোনা কী করছে। ঘুমিয়ে আছে, ওর দুধ তুলছিল, আর বমিও হয়েছে। কি করব জানি না এখন। তো ভাবলাম আজকে আমি একটু ভিডিও করবো, তো ভিডিও করতে পারলাম না ভালোভাবে। মাইন্ড আমার কিছুই ভালো নেই, আমার মাথায় খুব টেনশন। আমি বুঝতে পারছি না আমি কি করি। তো দেখো আমি সোনার কাছে চলে যাচ্ছি, আর মেঘও হয়ে এসছে। দেখো প্রচণ্ড আকাশের অবস্থা খুব খারাপ। দেখো প্রচণ্ড হারে মেঘ করেছে। তো জানি না এইভাবে হয়তো বর্ষা আসবে এই মেঘে, তো জানি না। তো কিছু জিনিসপত্র ভিজে আছে, সেগুলো ভিজে। তো দেখো এগুলো তুলতে হবে। দেখো এতগুলো সোনা সব বমি করে দিয়েছে, সব দেখো ভিজে সব কেটে মেলে দিয়েছে মা। আর আমি তো বাড়িতে ছিলাম না, তো ওই জন্য মা সব এগুলো ধুয়ে দিয়েছে। ছাগলগুলো আনতে হবে। তো দেখো ঘরে চলে যাচ্ছে। সোনা কি করছে দেখা যাক। তো দেখো ঘরের ভিতরে চলে এসেছি, দেখি ও কি করছে। তো দেখো ও কীভাবে পড়ে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার শোনার জন্যই আমার সব কিছু। তো ওর কিছু হলে আমার কিছু ভালো লাগে না, আমার শরীরটাও ভালো লাগে না, আমার খুব কষ্ট হয় ওকে কিছু হলে। তো দেখো মশারির ভিতরে ও কীভাবে শুয়ে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা।
দেখো সোনা কিভাবে শুয়ে আছে, এই দেখো কিভাবে শুয়ে আছে। ও দেখো সারাদিন 2-3 দিন ধরে ও কিছুই খায়নি, ওইভাবে ক্লান্ত হয়ে পড়ে আছে। এই যে বাবারে, তোর মাথা তো ফেটে যাচ্ছে। সারা রাতটা ওর জন্য ঘুমাইনি, এত কষ্ট যে কি হবে জানি না। সোনা কিছুই খাচ্ছে না, শরীর খুব হালকা হয়ে আছে, খুব কান্নাকাটি করছে। তো যাই হোক বন্ধুরা, মাথা জানি না যে কী বলছি কি হচ্ছে বুঝতে পারছি না, সারাদিন কিছু খেতে পারিনি আর এখনো পর্যন্ত কিছু খাইনি। ওর জন্য ও কিছু খায়নি, ভাত কিছুই খায়নি, দুধও খায়নি, কোনো কিছু দিচ্ছে ও খাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, কিছু হয়তো বলে দিলাম। তো যাই হোক, খুব কষ্ট হচ্ছে যে ওর শরীরটা খুব খারাপ, কবে ভালো হবে কবে কী হবে জানি না। হঠাৎ মাত্র কালকে ও এরকমভাবে বমি তুললো, আর 10-12 অনেক রাত্রে, তো ডাক্তার কাছে নিয়ে যেতে পারিনি। তো আজকেই নিয়ে যাবো, ঝাড়ান কান করেছি। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করো বন্ধুরা। প্লিজ আমার পাশে দেখো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো।